আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভ্লগ দেওয়ার একদমই মন ছিল না, বাট আমার হাজব্যান্ড আমাকে সবসময় ওই এনকারেজ করে যে ভ্লগ দাও, যে এভরিথিং উইল বি ওকে, তুমি ভ্লগ দাও। সো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি ঈদের 3rd and 4th ডের ভ্লগ দিব। সো একবারেই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভিডিও কম করেছি আর ইচ্ছেও ছিল না ভ্লগ দেওয়ার বা ভিডিও কন্টিনিউ করবো, বাট ও আমাকে সবসময় বলে এটা তোমার চ্যানেল, মানে ভিডিও অ্যান্ড সব কিছু তুমি সবসময় দিবা অ্যান্ড তোমার চ্যানেলটাকে এভাবে ধরে রাখবা। তো আমরা সেদিন গুলশানে গিয়েছিলাম অ্যান্ড বারকোড ক্যাফেতে, সেখানে কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি, যদিও সেদিন বেশি একটা ভিডিও করা হয়নি। তো এই যে ও শুভ, আমি, রোহান আমরা মিলে সবাই যাচ্ছি। তো সেদিন শুভ আমাদের বাসায় আমাদের সাথে এসেছিলো। তো যেটা আমরা বললাম যে 3rd ডেতে আমরা কি করেছিলাম সেটা। তো আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো শুভকে বললাম যে আমাদের বাসায় আসতে। তো একসাথে সেদিন আমরা আমাদের বাসায় আমরা একটা মুভি দেখি। দেন শুভ আবার আমাদের জন্য পিৎজা অর্ডার করে আনে পাস্তা ক্লাব থেকে। তো এখন আমাদের বাইরের খাবার টোটালি অফ। আমরা আর সিরিয়াসলি বলতেছি এইসব খাবো না। হ্যাঁ, যা ছিল সব কিছু হচ্ছে আগের, বিকজ বাইরের খাবার যে কতটা হার্মফুল সেটা হয়তোবা আমাদের লাইফে একটা লিসন না আসলে আমরা বুঝতাম না। সো আমি আপনাদেরকেও বলবো যে বাইরের খাবার যতটা পারেন অ্যাভয়েড ঘরের খাবার খেতে। সো তখন ওই টাইমে আসলে সবাই একটা সেলিব্রেশন মুডে ছিল, ঈদের টাইম এই সেই। অ্যান্ড শুভ আমাদেরকে খুব শখ করে একটা মানে ট্রিট দিচ্ছিল, তো ট্রিট হিসাবেই আমরা আর কি পিৎজাটা আমরা নিই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শুভ আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। বাট আমি এগেইন বলবো যে বাইরের খাবার খাবেন না, কারণ রোহানের জন্য বাইরের খাবার খুবই হার্মফুল, ইভেন আমার জন্য। সো এখন আমরা বাইরের খাবার টোটালি অফ করে দিছি অ্যান্ড আমরা এখন টোটালি বাসায় যদি আমার মনে হয় যে আলু ভর্তাও হয় সেটাও বেটার, আলু ভর্তা দিয়ে ডাল। বাট বাইরের খাবার টোটালি অফ, বিকজ আগে হচ্ছে নিজেকে সেভ করা, তারপর বাইরের খাবারে এখন এত বেশি ফ্যাট থাকে যে মানুষ, নর্মাল একজন মানুষও যদি সেটা খেয়ে থাকে তারও অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে গিয়ে তারপরের দিন 4th ডে যেটা আমরা বের হচ্ছি, সেদিন আমি, রোহান আর শুভ, মানে আর বাকি দুজন ফ্রেন্ড আপনারা যারা ভিডিওতে দেখেছিলেন যে জেমস আর একটা ফ্রেন্ড এসেছিল, তাদেরকে নিয়ে না। সো এটা খুবই সুন্দর একটা প্লেস গুলশানের। তো আমরা এখানে সেদিন আসলাম। এদের খাবারও খুবই মজা, খুবই টেস্টি, দেখতে পাচ্ছেন বেলা ইটালিয়া। তো এখানে সেদিন আসলাম, তো এখানেও সেই খাওয়া দাওয়া মানে বের হলেই খাওয়া দাওয়া হয়। সো আমি সেদিন তারপর আমি কিন্তু আইসক্রিম অ্যান্ড মিল্কশেক খেয়েছিলাম অ্যান্ড ওরা ফ্রেন্ডরা মিলে চিজ কেক নিয়েছিল অ্যান্ড একটা পিৎজা শেয়ার করে খেয়েছিল, এই আর কি। তো এটা হচ্ছে আমাদের ফুডের ঘোরাঘুরি। বাট আলহামদুলিল্লাহ আমাদের ঈদের যে ঘোরাঘুরিটা ছিল ভালোই ছিল। শুভ আমাদেরকে অনেক ভালো কোম্পানি দিয়েছিল। তো আমি জাস্ট দেখাচ্ছিলাম যে সসটা দিয়ে অনেক বেশি ভালো লেগেছে খেতে। বাট এখন খাওয়ার কথা শুনলেই খুব বেশি রিগ্রেট হয়, বিকজ আসলে যারা, আমি আসলে ওভাবে ব্লগের মধ্যে ওপেনলি বলতে পারতেছি না কেন রিগ্রেট হয়, বাট যারা জানে তারা জানি। সো যাই হোক, এখানে হচ্ছে কি আমরা আমাদের ফুড এনজয় করতেছিলাম অ্যান্ড দেন আমি শেয়ার করতেছিলাম যে বিল কতটুকু আসলো। অ্যান্ড আমার মনে হয় যে এখানের এনভায়রনমেন্ট অনেক ভালো অ্যান্ড সে অনুযায়ী বিল ঠিকই আছে অ্যান্ড খাবার খুব ভালো। কোথাও যদি খেতে হয় আমি মনে করি যে স্যুপ বা ভেজিটেবল এগুলো বাইরে এসে খাওয়াটা ভালো। ভেজিটেবল বলতে হচ্ছে গিয়ে স্যালাড টাইপের আইটেম, সেগুলো আপনি আপনার ধরেন কোনো ডায়েট মেনটেন করেও বাইরে এসে খেতে পারেন, বাট এমন কিছু খাওয়া ঠিক না যেটা নিজের হেলথের জন্য অনেক ক্ষতিকর। তারপর আমরা এনজয় করে সেদিন বের হয়ে গেলাম। সো অল টুগেদার ঘোরাঘুরিটা অনেক ভালো ছিল। তারপর আমি এখান থেকে ওখানে আমি কিছু রজনীগন্ধা পেয়েছিলাম। ওই রজনীগন্ধা ফুলগুলো আমার খুবই ভালো লাগে। ওরা খুব সুন্দর করে বৈশাখ যেহেতু সেদিন পয়লা বৈশাখও ছিল, জানেন যে ঈদের পরপরই, তো পয়লা বৈশাখ উপলক্ষে ওরা ফুল দিয়ে, কাঁচা ফুল দিয়ে কিন্তু সাজিয়েছিল ওদের রেস্টুরেন্টটা। তো আমি দুটো ফুল নিয়েছিলাম ওখান থেকে, খুবই সুন্দর স্মেল ছিল। তো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখন জাস্ট একটা জিনিসই দরকার, আপনাদের দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা সবচেয়ে দরকার মানুষের জীবনে।
সুস্থতায় সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।